হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো এলজি টেলিভিশন অর্থাৎ এলজি চায়না এলইডি টেলিভিশনের যে প্যানেল থাকে চায়না। তো ওই চায়না টেলিভিশনের যে প্যানেলের যে অল ভোল্টেজগুলো থাকে ওই ভোল্টেজগুলো আপনাদেরকে মেজার করে দেখাবো। ফার্স্টে আমি আপনাদেরকে মডেল নাম্বারটা দেখাচ্ছি HB236WHB-N41। এই মডেলের স্কেলার বোর্ড যদি আপনাদের কাছে আসে বা প্যানেল আসে, এখান থেকে যদি কোনো ভোল্টেজ আপনাদের মিসিং মনে হয় তাহলে আমার এই ভিডিওটা দেখে যাতে আপনারা খুব সহজেই এই ভোল্টেজগুলো আইডেন্টিফাই করতে পারেন এবং কোথায় কত ভোল্টেজ থাকে সেই বিষয়টা যাতে আপনারা খুব সহজে এটা বের করতে পারেন। এই ভিডিওটা আপলোড করার একটাই কারণ, পরবর্তীতে এই ভিডিও দেখে ভোল্টেজগুলো আমারও কোনো কাজে লাগতে পারে, তার জন্য শেয়ার করা। তো ফার্স্টে এখানে দেখেন বিসিসি সাপ্লাই ইন ভোল্টেজ 12 ভোল্ট। তারপর এখানে ডায়োডের মাথায় এখানে থাকতে হবে এবিডিডি ভোল্টেজ 16-17 ভোল্ট, এটা প্রেজেন্ট আছে। তারপর এখানে একটা টেস্টিং পয়েন্ট রয়েছে যেখানে এবিডিডি 16 ভোল্ট। তো এই 16 ভোল্টটা দুটো জায়গায় প্রেজেন্ট আছে। অনেক প্যানেলে এই ভোল্টেজটা এক জায়গায় প্রেজেন্ট থাকে, যাই এখানে দুটো জায়গায় টেস্টিং পয়েন্ট দিয়ে রেখেছে। দেখেন এখানে এবিডিডি, তারপরে এখানে আছে ভিজিএল -8 ভোল্ট। তো কোনো প্যানেলে -7 ভোল্ট থেকে 11 ভোল্ট পর্যন্ত থাকে। এখানে বিসিসি 3.3, এটা হচ্ছে এই যে ডিসি আইসি আছে এটার কোর ভোল্টেজ, এটা স্টার্টিং। এই ভোল্টেজটা অবশ্যই প্রেজেন্ট থাকতে হবে, ডিসি আইসি ওকে থাকলে এটা থাকে। এখানে ভিজিএইচ আছে 27 ভোল্ট। তো আপনাদেরকে আমি এই স্কেলার বোর্ডের ফুল যে জায়গায় আপনাদেরকে ভোল্টেজ মেজার করে দেখানোর প্রয়োজন আমি সেইখানটাতে আমি দেখাবো। এইখানে আমাদের লেভেল সেক্টর আইসি আছে। এই ধরনের স্কেলার বোর্ডে দেখেন, আগে আপনাদেরকে দেখাই, এখানে ভিকম 7 ভোল্টের উপরে আছে, আচ্ছা 7.7। তারপরে উপরে আরেকটা টেস্টিং রয়েছে, সেখানেও একটু 7 ভোল্টের বেশি থাকবে। এখানেও ভিকম আরেকটা টেস্টিং পয়েন্ট রয়েছে সেকেন্ড, এখানে 11 ভোল্ট এখানে প্রেজেন্ট আছে। এটা এবিডিডির সাপেক্ষে এই ভোল্টেজটা এখানে দিয়েছে, একটু কম আর বেশি। আর এখানে লেভেল সেক্টরে যে ভোল্টেজ এখানে রয়েছে দেখেন, এখানে ফার্স্টে যে একটা টেস্টিং পয়েন্ট রয়েছে, ফার্স্টের রেজিস্ট্যান্স 5.2 ভোল্ট। তারপরে আপনাদেরকে এইখানটা একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করব, কারণ এই প্যানেলের এইখানটা কিন্তু গুরুত্বপূর্ণ কিছু ভোল্টেজ থাকে লেভেল সেক্টরে। এইখানে ভোল্টেজগুলোর প্রবলেম দেখা দিলে অনেক রকম সমস্যা দেখা দেয় স্ক্রিনের উপরে। দেখেন একবার ভিজিএল একবার ভিজিএইচ হবে। এই লেভেল সেক্টর আইসির এইখানে কিছু গুরুত্বপূর্ণ টেস্টিং পয়েন্ট রয়েছে। দেখেন ওয়ান টাইম ভিজিএল ওয়ান টাইম ভিজিএইচ হচ্ছে, একবার মাইনাস ভোল্ট একবার প্লাস ভোল্ট। তারপর এখানে আরেকটা টেস্টিং পয়েন্ট আছে, তারপরে এখানে 5 ভোল্ট। তারপরে এখানটাতেও 5 ভোল্ট প্রেজেন্ট আছে। তারপর একটা রেজিস্ট্যান্স আছে 0 মানে, এখানে যে রেজিস্ট্যান্সগুলো এগুলো সবই 0 মানের লেভেল সেক্টরের পাশে। তারপরে এইখানে দেখেন, এখানে সিকেবি যে লাইন বলে LC1 LC2 এই যেগুলো বলে, এখানে একবার ওয়ান টাইম ভিজিএল একবার ভিজিএইচ হয়। দেখেন এখানে আছে -8 ভোল্ট। তো এইখানে যদি কোনো প্রবলেম হয়, আপনার এইখানে কোনো টেস্টিং পয়েন্টে যদি প্রবলেম হয় বা কোনো রেজিস্ট্যান্স ক্যাপাসিটার খারাপ হলে, তাহলে কি স্ক্রিনের উপর অর্থাৎ প্যানেলের উপর কিন্তু নানান রকম সিমটম আছে। লাইন আসতে পারে, গোলাটে পিকচার আসতে পারে, গামছা পিকচার আসতে পারে, বিভিন্ন রকম প্রবলেম এইখান থেকে আসে লেভেল সেক্টর। তো লেভেল সেক্টর এখানে প্রত্যেকটা কম্পোনেন্টের উপর কত ভোল্টেজ আছে এইটাই আপনাদেরকে আমি এখানে মেজার করে দেখাচ্ছি। আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখুন। যদি আপনাদের মনে হয় যে এই ভিডিওটা দেখে আপনাদের হয়তো কোনো কাজে লাগতে পারে তাহলে অবশ্যই ভিডিওটা দেখবেন। তো এখানে দেখেন একটা টেস্টিং পয়েন্ট রয়েছে, টেস্টিং পয়েন্ট না অবশ্যই এখানে কম্পোনেন্ট রয়েছে, ক্যাপাসিটার, রেজিস্ট্যান্স। এখানে ভোল্টেজগুলো কিন্তু আপনাদেরকে একটু ভালোভাবে মেপে দেখাচ্ছি। এটা কিন্তু রেজিস্ট্যান্সের উপরে এখানে কিন্তু ভোল্টেজ আমি দেখাচ্ছি, রেজিস্ট্যান্স আর ক্যাপাসিটার আছে এখানে।
এখানে 16 ভোল্ট, 8 ভোল্ট, -8 ভোল্ট, তো এরকম ভোল্টেজ এখানে কিন্তু প্রেজেন্ট আছে। আপনারা ভিডিওটা স্কিপ না করে আশা করি দেখবেন। আর এখানে সব কটা কম্পোনেন্ট, অর্থাৎ এখানে দেখেন, এখান থেকে আমি আপনাদের দেখাচ্ছি এখানে কতগুলো ক্যাপাসিটার রয়েছে। এখানে 16 ভোল্ট দেখাচ্ছে ক্যাপাসিটারে। ওইখানটাতে ভোল্টেজ আমি আবারও আপনাদেরকে মেজার করে দেখাবো। তার আগে আমি এই সাইডটা একটু মেজার করে দেখাচ্ছি। এটা হচ্ছে টিকন প্রসেসরের ভোল্টেজ। তারপরে এইখানে আছে স্কেলার বোর্ডের উপর যে ইপ্রোম আইসি থাকে, ফ্ল্যাশ আইসি, সেইটার ভোল্টেজ। এখানে আমাদের টিকনের যে সিগন্যাল ভোল্টেজ থাকে টিকন প্রসেসরে, এইখানে আমাদের এলভিডিএস কেবলের যে লাইন রয়েছে ওই ভোল্টেজগুলো এখানে টিকন প্রসেসরে। দেখেন এখানে আমি প্যানেলের আরেক সাইডে, অর্থাৎ আমার রাইট সাইডে আপনাদেরকে মেজার করে দেখাচ্ছি। এখানে কতগুলো ক্যাপাসিটার রয়েছে, এখানে ভোল্টেজগুলো আপনাদের দেখাচ্ছি। আপনাদের এই জায়গার ভোল্টেজ দুটো সাইডে সমান থাকবে, ওই সাইডের কপেও যা থাকবে এই সাইডের কপেও সেম থাকবে। তো এভাবে আপনাদেরকে আমি ভোল্টেজগুলো মেজার করে দেখাচ্ছি, যাতে আপনারা এই ধরনের প্যানেল বা স্কেলার বোর্ড যদি আপনাদের কাছে এসে থাকে তাহলে আপনারা যাতে খুব সহজেই এই ভোল্টেজগুলো আইডেন্টিফাই করতে পারেন এবং মেজার করে দেখতে পারেন যে আমার এখানে কত ভোল্টেজ ছিল এই প্যানেলে, এই ভোল্টেজটা এখানে মিসিং আছে। তো এই প্যানেলের উপর, এই ধরনের প্যানেলের উপর অনেক প্রবলেম হয়, অনেক সময় কপ পুড়ে যায়। তারপরে এটার ভিতরে কিন্তু গেট কপ নেই, ঠিক আছে, এই প্যানেলে কিন্তু গেট কপ থাকে না। আর এখানে রয়েছে গামা ভোল্টেজ। গামা ভোল্টেজের যে টেস্টিং পয়েন্টগুলো এখানে আছে, এখানে কিন্তু সর্বোচ্চ ভোল্টেজ 14 থেকে 15 ভোল্ট বা 16 ভোল্টের কাছাকাছি থেকে থাকে। আর পর্যায়ক্রমে এটা রেজিস্ট্যান্স দ্বারা কমানো হয়। এখান থেকেই স্ক্রিনের উপর ব্রাইট কন্ট্রাস্টের, মানে আলো যেটা স্ক্রিনের উপরে যে আমরা ব্রাইট কন্ট্রাস্টের এটা দেখি, এখান থেকেই এটা ঠিক করে। তো এখানে কোনো রেজিস্ট্যান্স হাই বা লো হয়ে গেলে কিন্তু স্ক্রিনের উপর নানা রকম সিমটম ক্রিয়েট করে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকম ভিডিও নেক্সটে পেতে আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।